তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাশন করব, কারণ অনেকে আমাকে কমেন্ট করছো, কিছু সেম টাইপ অফ কমেন্ট আসছে, যেরকম মিড সেগমেন্ট গাড়িতে কোন গাড়িগুলো নেওয়া উচিত, ঠিক আছে? তো সেটা নিয়ে কথা বলবো। যদি তোমরা কোনো হাইওয়ে ট্রাভেল বেশি করছো, নয়তো রেগুলার ইউজ, দুটো ক্ষেত্রের জন্য সবথেকে বেস্ট কোনটা। এবার আমি কিছু ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি কথা বলেছিলাম গাড়ির কোটেশনের ব্যাপারে, কী করে বার্গেন করতে হবে। তার সাথে কিন্তু জিএসটি 2.0, মানে গাড়ির দাম কমেছে, লো সেগমেন্ট, মিড সেগমেন্ট, ঠিক আছে, তার সাথে ডিজেল গাড়ি। এবার মিড সেগমেন্টের গাড়িতে যেগুলো রয়েছে, মানে মারুতি, টয়োটা, হুন্ডাই, হন্ডা, রেনল্ট, এই সবকটা ব্র্যান্ডের মধ্যে সবথেকে ভ্যালু ফর মানি গাড়ি কোনটা। আর যদি তোমাদের মনে হয় যে না মাইলেজ নিয়ে খুব প্রবলেম, খরচা নিয়ে খুব প্রবলেম, মেনটেনেন্স নিয়ে খুব প্রবলেম, তাহলে কিন্তু ইউ হ্যাভ টু গো ফর টু কোম্পানি। নাম্বার 1 মারুতি, অফকোর্স, নাম্বার 2 হচ্ছে টয়োটা। এবার টয়োটার কিন্তু লো বাজেট গাড়ি নেই। একটা গাড়ি আসতো, সেটা ফিলিপিন্সে আর ইন্দোনেশিয়াতে লঞ্চ করেছে, তার নাম হচ্ছে উইগো। সেটা আসেনি, আসতে পারে কামিং ইয়ারে, যা কথাবার্তা শোনা যাচ্ছে, ঠিক আছে, অ্যাজ পার সোর্সেস। আর এদিকে হচ্ছে মারুতির কাছে প্রচুর লো সেগমেন্ট গাড়ি রয়েছে, অল্টো, ওয়াগনার, এক্সপ্রেসো, সেলেরিও, এগুলো তো আছেই, সুইফটও আছে, ইগনিশও আছে। এবার বলি মিড সেগমেন্ট গাড়ি, দেখো প্রচণ্ড রোদ্দুর আসছে। মিড সেগমেন্ট গাড়িতে টয়োটা তো যেরকম রয়েছে, মারুতি তো সেরকম রয়েছে। এবার কথা বলি মিড সেগমেন্ট নিয়ে। লো সেগমেন্টটা আমি বাদ দিলাম। যদি লো সেগমেন্ট গাড়ি দেখতে হয় তো অবশ্যই পুরোনো ভিডিওগুলো দেখবে, কোন ভার্সন নিতে হবে, কোন গাড়ির কোন ভ্যারিয়েন্ট, সেটা নিয়ে আমি কথা বলেছি। তো মিড সেগমেন্ট গাড়িতে মারুতিতে কিন্তু সবথেকে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে নয়তো ব্যালেনো, নয়তো ডিজায়ার। এবার যদি ব্যালেনো নিচ্ছ, অনেকে কমেন্ট করছে দাদা ব্যালেনো সিগমা নেবো, ব্যালেনো ডেল্টা নেবো। তো ভাই ব্যালেনো সিগমা কেন নেবে? এখন তো জিএসটির দাম কমেছে, তো গো ফর ব্যালেনো ডেল্টা। এখন ব্যালেনো ডেল্টা ব্যালেনো সিগমার থেকেও কম দামে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর ওদিকে হচ্ছে ডিজায়ারের যেটা ভিএক্সআই, ভ্যালু ফর মানি। আর ভুলেও কিন্তু ভাই ডিজায়ারের এলএক্সআই নেবে না। ডিজায়ারের এলএক্সআই মানে ফুল লস, ঠিক আছে। এখন এই মুহূর্তে যদি নিতে হয় ডিজায়ার, অনলি গো ফর ডিজায়ার ভিএক্সআই, ওকে। আর এদিকে পড়ে রইল কোনটা, আমাদের আর্টিগা। ওটা অনেকটা বড় হয়ে গেল, বাট মিড সেগমেন্ট গাড়ির দামেই মোটামুটি 9 লাখ টাকার আশেপাশে আর্টিগা চলে আসছে। একবার চেক করে দেখতে পারো কত ডিসকাউন্ট চলছে। আর গাড়ি যদি নিতে হয় না, এই মুহূর্তেই নিয়ে নেবে। জানি না ভিডিওতে কীরকম লাগছে, বিকজ এতটা সামনে থেকে রোদ্রু পড়ছে। আমি এখন রয়েছি এক্স্যাক্টলি হচ্ছে বেলগড়ি এক্সপ্রেসওয়ে। তো যাই হোক, মারুতির মধ্যে হচ্ছে কোনটা বললাম, ডিজায়ার, ভিএক্সআই, ঠিক আছে, ভ্যালু ফর মানি, আর নয়তো ব্যালেনো। এবার অনেকে বলছে রাকেশ দা আমি ফ্রংস দেখবো, তুমি ফ্রংসের ব্যাপারে কিছু বলছো না। তো ফ্রংস ওয়ান অফ দ্য বেস্ট বলা যেতে পারে। ফ্রংসও খুব ভালো, বাট ফ্রংসের হচ্ছে প্রবলেম মাইলেজটা অতিরিক্ত লো, ভেরি লো মাইলেজ ফ্রংসের। রেগুলার ইউজের জন্য ফ্রংস একদম ঠিক নয় ভাই, ঠিক আছে। ওই একদিনের জন্য ঠিক আছে, এই রে সিগন্যালটা ছেড়ে দিল, ব্যাড লাক, কিছু করার নেই, ঠিক আছে। তো ফ্রংস, এদিকে হচ্ছে মারুতির ফ্রংস, ওদিকে হচ্ছে টয়োটার হচ্ছে টাইজার। দুটো গাড়ি কিন্তু এক, ব্র্যান্ডিং জাস্ট আলাদা, বা দুটোর মধ্যে কোনো সেরকম পার্থক্য নেই ভাই, ঠিক আছে। তাই তোমরা নিতে পারো, ফ্রংস নিতে পারো, টাইজার নিতে পারো, বেটার বিল্ড রাদার দ্যান ব্যালেনো। বাট আমি বলবো ব্যালেনো অন্য দিক থেকে অনেক এগিয়ে আছে। ব্যালেনোর খরচা কম, ব্যালেনোর মাইলেজ বেশি, আর ব্যালেনোর প্রচুর সেল হচ্ছে, সবাই ব্যালেনো পছন্দ করে। এই দেখো একটা ব্যালেনো আসছে, ঠিক আছে। বাট ফ্রংস দেখো হাতে গোনা, ফ্রংস পাওয়া যাচ্ছে না, দেখতে পাবে না বেশি একটা, খুব একটা এখন তাও দেখা যাচ্ছে। আর ওদিকে হচ্ছে টাইজার, টয়োটার। তো মিড সেগমেন্ট গাড়ির ভেতরে ব্যালেনো ইজ দ্য বেস্ট চয়েস। আর এদিকে যদি একটু বাজেটটা হাই করতে পারো, তাহলে ওদিকে তোমার অনেক কিছু হয়ে যাচ্ছে, স্কোডার গাড়ি চলে আসছে, ব্রেজা হয়ে যাচ্ছে। বাট এখন এই মুহূর্তে যদি কোনো মিড সেগমেন্ট গাড়ি নাও, এক্স্যাক্টলি মিড সেগমেন্টের দিকে যেও না, একটু টপ সেগমেন্ট গাড়িও কিন্তু মিড সেগমেন্ট গাড়ির দামে চলে আসছে, ঠিক আছে। এই কতগুলো ব্যালেনো, এই একটা ব্যালেনো, যা বলছি, যেটা দেখো, যেটা প্র্যাকটিক্যাল কথা আমি সেটা বলছি। কি দেখা যাচ্ছে, ডিজায়ার আর ব্যালেনো, আর কোনো গাড়ি দেখাই যাচ্ছে না, চোখেই পড়ছে না, ঠিক আছে। চলো যাওয়া যাক। সিগন্যাল পাওয়া গেছে, জাস্ট কতগুলো মারুতি গাড়ি, জাস্ট ইমাজিন কতগুলো মারুতি, ডিজায়ার, আমারটাও অল্টো, ওদিকেও ডিজায়ার, এই একটা টাটা, মানে 10খানা মারুতির গাড়ি গেলে একটা টাটার গাড়ি দেখা যায়। এক্স্যাক্টলি তাই না বলো? সমস্ত শুধু মারুতি আর মারুতি চারিদিকে। এতক্ষণ পর টাটার গাড়ি দেখতে পেলাম। আর এই যে একটা ব্র্যান্ড, মানে কি বলবো, বেশি কিছু বললাম না, মানে যাতা অবস্থা। এক্সপ্রেসো, আমি একটা ভিডিও বানিয়েছিলাম এক্সপ্রেসোর সম্বন্ধে, বলেছিলাম এই গাড়িটা জিপ কম্পাসের গাড়ি। তো অনেকে বলছো রাকেশ দা মিড সেগমেন্টের গাড়ি চাই, স্কোডা আর ভোলসওয়াগেন নেবো। কোনোদিন সম্ভব? স্কোডা ভোলসওয়াগেনের মোটামুটি দুটো সার্ভিস যা পড়বে না, একটা ওয়াগনারের 5 বছরের সার্ভিস তাই হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য স্কোডা ভোলসওয়াগেনের দিকে একদম যেও না, যদি তোমরা একটা মিডল ক্লাস ফ্যামিলির গাড়ি চাও। যদি মনে করো যে না আমাদের টাকার কোনো প্রবলেম নেই, মাইলেজ যাচ্ছে তাই দেবে, তাও চলবে, বাট ওই যে লোক দেখানো জার্মান গাড়ি চালাবো, তাহলে কিন্তু স্কোডা আর ভোলসওয়াগেন নিতে পারো। বাট ওটার কোনো রোড সাইড অ্যাসিস্ট্যান্স নেই,
আগের মাসে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, ওটা স্কোডা কাইলাকের একটা ভিডিও ছিল। তো স্কোডা কাইলাক ছেলেটা চালাচ্ছিল, গাড়িটা খারাপ হয়েছিল, তার 11 ঘন্টা পরে লোক এসেছিল, ঠিক আছে। এটা হচ্ছে স্কোডা রোড সাইড অ্যাসিস্ট্যান্স, তোমরা দেখতে পাবে, ভিডিওটা আছে, টোটালি ভাইরাল। আর এদিকে মারুতির যখনই কোনো গাড়ি খারাপ হয়, মোটামুটি মারুতি বলো, হুন্ডাই বলো, টয়োটা বলো, সবাই ওই হয়তো আধ ঘন্টা 25 মিনিটস, হয়তো ম্যাক্সিমাম 1 ঘন্টা, বাট সাপোর্ট আসে। কারণ একটা গাড়ি কিনতে গেলে আমাদের জানতে হবে সে গাড়িটার শুধু বিল্ড কোয়ালিটি বা সে গাড়িটার ব্র্যান্ড কীরকম, ইন্ডিয়াতে কীরকম সাপোর্ট দিচ্ছে, সেটা কিন্তু সবথেকে মানে মেন ইম্পর্টেন্স, ঠিক আছে। যে ইম্পর্টেন্সটা ওইখানে দাও যে গাড়িটার সাপোর্ট কীরকম, দেন গো ফর দ্যাট ব্র্যান্ড। আর ইন্ডিয়াতে যত ব্র্যান্ড আসুক না কেন, স্কোডার ভোলসওয়াগেন কিন্তু পৃথিবীর মধ্যে সেরা ব্র্যান্ডের মধ্যে পড়ে, জার্মান ব্র্যান্ড, ঠিক আছে। বাট সেটা ইন্ডিয়াতে সেটার কোনো অস্তিত্ব নেই বললেই চলে, গাড়ি দেখাই যায় না। আজকে গাড়ি কিনবে, কালকে সে গাড়ি হাফ দাম হয়ে যাবে, কোনো দামই নেই। এই হচ্ছে প্রবলেম, বিকজ ওদের কাস্টমার সাপোর্ট ভালো না, ওরা ইন্ডিয়াতে গ্রো করতে পারেনি। যেরকম টয়োটা কিন্তু খুব ভালো ব্র্যান্ড, কিন্তু টয়োটা সেম অ্যাজ মারুতি, কিন্তু টয়োটা কি সেই জায়গায় যেতে পেরেছে যেখানে মারুতি আছে? কখনোই না। মারুতির জুলাই, অ্যাজ পার 2025 জুলাই রিপোর্টে সেল হয়েছে 1.89 লাখ মারুতির, টাটা মোটরসের 59,000 সেল হয়েছে, 59,000, ঠিক আছে। আর সেখানে হুন্ডাইয়ের হয়েছে 60,000 সেল হয়েছে। তো মারুতি 1,89,000, ভাবা যায় 2 লাখ প্রায় সেল হয়ে গেছে। কারণ ওদের রিসেলটা সেরকম হয়, ওদের সাপোর্ট সেরকম ভালো, এই জন্য। জাস্ট ইমাজিন মারুতি 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 মারুতি, ঠিক আছে, মারুতি 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 মারুতি, কেন ইমাজিন মারুতি মারুতি মারুতি। দেখো কি দেখতে পাচ্ছ, দেখো ব্যাক টু ব্যাক, একের পর এক, ফ্রংস, মারুতি, আর্টিগা, ব্রেজা, মানে ভাবা যায় যে টয়োটা, আইনোভা। আচ্ছা, জাস্ট সি, মানে এত মারুতি সেল হচ্ছে, এত মারুতি সেল হচ্ছে, জাস্ট কল্পনার বাইরে। হ্যাঁ, অনেকে বললো হন্ডা, মানে দেখে মনে পড়লো, অনেকে বলছে দাদা হন্ডার গাড়ি নেবো। দেখো ভাই, হন্ডার গাড়ি, হন্ডা কিন্তু ভাই নভেম্বর মাসে, আরে যা না ভাই, এত হর্ন দেওয়ার কী আছে, গাড়ি নিয়ে হর্ন দেবে নাকি? পুলিশ বলে যাতায়াত যা ইচ্ছা, কীভাবে পুলিশের নিজেদেরকে ভগবান জানে। তো যেটা বলছিলাম হন্ডা, এবার হচ্ছে হন্ডার গাড়ি কিন্তু ভাই কোনো মিড সেগমেন্টের গাড়ি নেই, একদম নিতে যেও না। এখানে কোনো মিনিস্টার যাচ্ছে মনে হয়, ভুংচাংভাবে আসতে আর হর্ন দিচ্ছে ওইখান দিকে এসে, পুলিশগুলো আনতে আপনি গাড়ি চালাচ্ছে, কী বলবো, দেখছো কীভাবে হর্ন দিচ্ছে, তো ডিস্টার্ব করছে কীরকম। যাই হোক, হন্ডাতে কোনো গাড়ি কিন্তু নেই, হন্ডার নিতে গেলে বাজেট হাই করতে হবে। হন্ডা সিটি, ঠিক আছে, হন্ডা এলিভেট, ওদিকে হচ্ছে আর কি আছে, অনেক হাই রেঞ্জে চলে যাবে ভাই, মিডল ক্লাস সেগমেন্টের গাড়িগুলো নয়, ঠিক আছে। এই যে দাঁড় করে দিল এখানে, এবার ক্রসিং, চলো দাঁড়াও। এই ক্রসিংয়ে এখন তো তাও ভিড় হচ্ছে না, আগে কি ভিড় হতো এখানে বাবা, এখানে কিছু পাইলট কার যেই যাচ্ছে ভাই। মিড সেগমেন্টে টয়োটা মারুতি ছাড়া আর কোনো অপশান নেই, হয়ে গেছে। আর হুন্ডাই আছে, হুন্ডাইয়ের অবশ্যই মিড সেগমেন্টে আমাদের এক্সটার আছে, i10 আছে। অনেকে কনফিউজ i10 আর এক্সটারের মধ্যে, রেদার গো ফর এক্সটার দেন i10, বিকজ i10 কিন্তু বিল্ড কোয়ালিটি কমজোরি, সেই দামে তোমার এক্সটার চলে আসছে, ঠিক আছে। তো এক্সটারের EX নিতে পারো, ঠিক আছে, তো বেটার ভার্সন, ফিচার্স ভালো আছে, বিল্ড কোয়ালিটি খুব ভালো আছে। বাট এক্সটার বাদ দিয়ে i10 একদম নেবে না, আর নয়তো বাজেট বাড়ি i20। আর i20 কিন্তু মাইলেজ অতিরিক্ত কম, ইটস ভেরি লো, মানে ওই ভিড় ভাড়ে 7, 8, 9 তার বেশি যাবে না। আর হাইওয়েতে অ্যারাউন্ড 13-14 i20, এই জন্য মিড সেগমেন্ট গাড়িতে এটা আমি বললাম না, বেটার গো ফর i10। এ কোথায় আসছে দেখলে, গর্ত আছে বলে ওইদিকে চলে ধাক্কা মারবে তাও ভালো, কিন্তু গর্তে যাবে না, এমন একটা ব্যাপার। কি মনে হয় ধাক্কা মারছে আমাকে মনে হচ্ছে, সে ভাই কোনো ভয় ডর নেই। আর ভাড়ার গাড়ি থেকে খুব সাবধান, ঠিক আছে, এই সমস্ত ওলা উবের গাড়িগুলো ভাড়া খাটার গাড়ি তো, ধাক্কা মেরে বেরিয়ে যায়, কারণ ওরা কিন্তু লোকের গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, যা খুশি করে। এই দেখো পিউ এখানে বেলুন নিয়েছে, পিউ বেলুনগুলো দেখাও, পিউ বেলুন কিনেছে, ভালো করে দেখাচ্ছি। ভালো লাগছে বেলুন নিয়ে, কেমন লাগছে বেলুনি, ভালো লাগছে? হ্যাঁ বলছে চুপ করো, বেলুনি ভালো, টায়ার্ড হয়ে গেছো? আচ্ছা, কটা ঠাকুর দেখেছো সারাদিন ধরে? একটা ঠাকুর? এ বাবা, তো বড় ঠাকুর দেখায়নি, একটা ঠাকুর দেখালো। ধোসা খাবো, ধোসা, চলো দেখি ধোসা খাওয়াবো। শিবম ধাবা, ধোসা পেয়ে যাবে কেন মনে হয়, চলো দেখা যাক। তো এই হচ্ছে ব্যাপার বন্ধু, গাড়ি যখন নেবে খুব ভেবেচিন্তে নেবে।
মুরগি বানানোর জন্য তো লোকে বসে আছে। আমার আগের দিনের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভিডিও। সেখানে আমি একদম সবার চোখ কান মুখ সব খুলে দিয়েছি, ঠিক আছে? একদম ভিডিওটা দেখে এত ভালো কমেন্ট পেয়েছি আমি, একদম দিল খুশ হয়ে গেছে। সবাই বলছে দাদা এত ডিটেলস আছে ভিডিওটাতে, তো অবশ্যই দেখবে কিন্তু ভাই, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আর আমি যে ভিডিওগুলো দিচ্ছি না, সেই ভিডিওগুলো অনেকে ওই 99.999% লোকে তো খুব ভালো বলে, আর কিছু আবার আছে যেগুলো 0.001% কিছু আছে, একটা কি দুটো হাজারটা কমেন্টের মধ্যে, তারা কিছুই বোঝে না, ঠিক আছে? তো একজন আমাকে লিখেছে দাদা তুই মারুতির প্রমোশন করছো, আমাকে কিছু লিখতে হয়নি। আর মোটামুটি আমার যারা ভিডিও দেখে তারাই ওকে রিপ্লাই দিয়ে দিয়েছে ভালো মতো করে। তারপরে দেখলাম মালটা রিপ্লাই দেয়নি, সে লোকে লিখেছে তুমি কবে থেকে, তুমি কি সাইকেল চালাও দাদা কী সব লিখেছে ওকে। আমার দেখে তো হাসি পেয়ে গেল, আমাকে আর কষ্ট করে লিখতে হয়নি তাকে সবাই আমার হয়ে রিপ্লাই দিয়ে দিয়েছে দারুণ লাগলো ব্যাপারটা দেখে। হ্যাঁ, অনেকে জানে না অ্যাকচুয়ালি এই সমস্ত ব্যাপারে, অনেকে জানে না, ভুলভাল কমেন্ট করতে আসে, আমাকে চেনেও না কি আমি, ঠিক আছে? এই ইংলিশটা কিন্তু খুব দারুণ দেখতে লাগে, আমি ভাবছিলাম ইংলিশ নেবো, কিন্তু আমি ইংলিশের ব্যাপারে আমি বলছিলাম যে খুব স্টিফার সাইড সাসপেনশন, শক্ত, এই হচ্ছে প্রবলেম গাড়িটা। আমার ভিউগুলো হয়ে যাবে বাবা, আমার এটা লেভেল ছিল ভাই, এটা লেভেল ছিল স্টিয়ারিং এ লাগিয়ে, এটা লেভেল। বলো এবার দেখো, এবার দেখো। হ্যাঁ এখানে করতে পারো, এখানে লাগাতে পারো, এখানে লাগা, এখানে লাগাও, দুদিন স্টিয়ারিং বেলুন ধরে স্টিয়ারিং ঘোরাবো ভাই, যা তাই তাই দিয়ে দাও, এখানে লাগাও, এখানে লাগাও, এখানে এখানে, এই দেখো, এই দেখো, এই তো সেফ টাইম। আমি আর কি মারছি, রাস্তাটা খালি ছিল বলে, ঠিক আছে? আর ডোন্ট কপি, ডোন্ট ইমিটেট, ওকে? চলো তাহলে যাওয়া যাক। চলো, এখানে কি আছে আজকে? তো মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, জরিমানা 10,000 টাকা। মদ্যপ অবস্থায় লেখা রয়েছে এখানে পাশে বন্টি, এখানে রয়েছে মদ পথে বিক্রি হচ্ছে, এখানে মানে ওখানে লেখা রয়েছে খাবেন না, এখানে রয়েছে খান। এই হচ্ছে পশ্চিমবাংলা। খান, গাড়ি চালাবেন না, সে আপনি খেতেই পারেন, বাদিকে বিক্রি হচ্ছে। ড্রাইভার নিয়ে আসুন, আপনার বাড়ির লোক নিয়ে আসুন, আর ঠিক সামনে লেখা রয়েছে এখানে মদ খাবেন না। বন্ধুকে খাওয়াবেন না, নিজে খান। দিয়ে বন্ধু গাড়ি চালাবে, আপনি পাশে বসে বাড়ি চলে যান। আমাকে তো আজকে বিশাল মাইলেজ দিল গাড়ি, এটা ভাবা যায় না। একটা দাগ কমেছে, 81 কিলোমিটার ঘুরে ফেললাম আমরা। এটা কি হয়েছে? কাজে বসে বসে ঠাকুর দেখাতে নিয়ে যায়নি, মন খারাপ হয়েছে কোনো একটা। ঠিক আছে চলো, বাই বাই করে দিই সবাইকে, টাটা। এতক্ষণ বাই বাই করোনি? না না, যাচ্ছি, না এটা কেটে দেবে, টাটা, ওকে।